বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা কিনা চাচ্ছেন গরমে আর খুব আরামদায়ক টপস বানাতে, তো আজকের এই টপসটি আপনাদের জন্য থাকছে। 6 থেকে 5 বছরের বাচ্চার জন্য ইজিলি কিন্তু এই টপসটির লেন্থটা বাড়িয়ে নিলে আপনি পরাতে পারবেন। আর এই ড্রেসটি খুব সুন্দরভাবে আমি দুইটি কাপড় দিয়ে, একটি হচ্ছে চেক কাপড় আর একটি হচ্ছে প্রিন্টেড কাপড়, যেহেতু আমার কাপড়গুলো কিছুদিন আগে আপনাদের সাথে বিভিন্ন ধরনের ড্রেস শেয়ার করেছি, যাতে এই কাপড়গুলো নষ্ট না হয়ে যায়, কিভাবে আপনি আপনার বাচ্চার জন্য বানাতে পারেন সেই কিন্তু আইডিয়া আজকের এই ভিডিওতে থাকবে। তো কথা না বাড়িয়ে এই টপসটি কীভাবে আমি কাটিং করেছি সেটার পরবর্তী চলে যাচ্ছি। টপসটি কাটিং করার জন্য এখানে আমি প্রথমে কাপড়টা আঁকে 2 ভাঁজ করে নিয়েছি। আর এখানে ইঞ্চি টেপ দিয়ে মেপে নিচ্ছি আমি বাচ্চার যে উপরের টপ পার্টটার জন্য আমরা লেন্থ কতটুকু নিব। তো এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি। তো 7 ইঞ্চি থেকে একটু বাড়িয়ে নিব যাতে আমাদের সেলাইয়ের অংশগুলো রাখতে পারি। আমি বডি মেজারমেন্টের থেকে সবসময় 1 থেকে 2 ইঞ্চি বেশি রাখি। আপনারাও চেষ্টা করবেন যাতে সেমভাবে একটু বডি মেজারমেন্ট বাড়তি রাখতে পারেন। এখানে 7 ইঞ্চি নিচ্ছি আমি লংটা, এবং এক্সট্রা যে 4 পাট আমি এখানে কাপড়টা নিয়েছি, কাপড়টাতে যাতে সমানভাবে 4 পাটটা হয়। এখানে 4.5 ইঞ্চি নিচ্ছি আমরা যে কাঁধের যে হোপের অংশ। এখানে 1.5 ইঞ্চি নিচ্ছে গলার জন্য, 3 ইঞ্চি নিচ্ছে কাঁধের যে অংশের জন্য। হাতার আরমোলের জন্য নিচ্ছে আমরা এখানে 5 ইঞ্চি পরিমাণ। আমি খুবই দুঃখিত, আমি যেহেতু রাত্রেবেলা ভয়েস দিচ্ছি আপনাদের সাথে, পরের দিনই 8টার দিকে মানে 8:30টার দিকে ভিডিও ছাড়া হবে, তো সেই কারণে হয়তো অনেক কুকুরের আওয়াজ শুনছেন, আশা করছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে বডির যে অংশ থেকে আরমোলের সাইড থেকে আমি 6 ইঞ্চি নিয়েছি, গলার জন্য নিচ্ছি এখানে 4 ইঞ্চি পরিমাণ। গলার এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি, যেহেতু টপ পার্টটা আমাদের খুবই সুন্দরভাবে রেফেল কুচি দিব, তো রেফেল কুচি দেওয়ার ক্ষেত্রে কিন্তু কাপড়ের টপ পার্টটা একটু ছোটো হয়ে যাবে। তো আমাদের যেহেতু এটা টপস হবে, তো বাচ্চাদেরকে কিন্তু এটা প্লাজো বা স্কিন টাইপ যে প্যান্টগুলো সেগুলো পরালে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগবে। আর আমি চেষ্টা করব বাচ্চাদেরকে লুজ জিনিস পরানোর জন্য, বিশেষ করে মেয়ে বাবুদের জন্য। এখানে প্রথমে আমি 6 ইঞ্চি নিয়েছি। 6 ইঞ্চি নেওয়ার পর এটাতে আমরা এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পর হাত দিয়ে ভালো করে প্রেস করে নিয়েছি। তারপর সাইডের যে এক্সট্রা কাপড়গুলো সেগুলো কাটিং করে রাখছি। এখন যে মেজারমেন্ট সেগুলো হচ্ছে আমাদের বাড়তিভাবে নিতে হবে। এখানে 8 ইঞ্চি নিচ্ছি আমরা বাড়তি হিসাবে। 8 ইঞ্চি নেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা সাইড থেকে কাপড়গুলো কাটিং করে নিব। আর এই সাইডটা মেজারমেন্টটা হচ্ছে আমাদের যে এক কালার কাপড় আমরা চেক কাপড়টা নিয়েছি, তো চেক কাপড়টার কিন্তু যে মেজারমেন্ট হবে লংটা, সেটা আমরা কিন্তু সেম প্রিন্টেড কাপড়টাও নিয়েছি। এখানে 13.5 ইঞ্চি নিয়েছি প্রিন্টেড কাপড়টা, এবং এক কালার যে চেক কাপড়টা সেটাও নিয়েছি আমরা 3.5 ইঞ্চি, 13 ইঞ্চি। এখন লং পাশে নিচ্ছে আমরা 21 ইঞ্চি। তো 21 ইঞ্চি নিয়েছি যেহেতু, এখন আমাদের একটা পার্ট এখানে আলাদা করে নিব। একটা পার্ট আলাদা করার কারণ হচ্ছে এটা আমরা ব্যাক পার্টে শুধু জয়েনিং করব এক কালার যে কাপড়টা বা চেক কাপড়টা, আর সামনের দিক থেকে আমাদের যে কাপড়টা সেটা আলাদা করে তারপরে যে প্রিন্টেড কাপড়টা সেটা মাঝখান থেকে রেফেল বা কুচি দিব। এখন এই কাপড়টা মাঝখান থেকে আমরা আলাদা করে নিব। আর হাতার আর্মহোল সাইডটার জন্য একটু ছোট্ট করে এই সাইড থেকে বাঁকা করে কাটিং করে নিয়েছি। এটা মেজারমেন্ট নেই, যেহেতু হাতার আর্মহোলটা আমাদের খুবই ছোট হয়ে গিয়েছে, মানে 4 ইঞ্চি কাটিং করেছি বা 5 ইঞ্চি, তো যাতে ওটা একদম ফিক্সড হয়ে থাকে সেই কারণে কিন্তু আমরা এইভাবে কাটিংটা করে নিয়েছি। এভাবে কিন্তু আমরা জয়েনিং করব, আর সাইডে কিন্তু অবশ্যই আমরা লেস ব্যবহার করব। এখন আমাদের এখানে জাপানি সিল্ক কাপড় নিয়েছি, কাপড়টাকে আমরা 4 পার্ট হিসাবে বা 4 ইঞ্চি টাইপের কাপড়টা পাশ ধরে কেটে 2 ভাঁজ করে এভাবে কিন্তু সেলাই দেওয়ার পর কুচিটা দিব। তো সেলাই দিব যেহেতু আমরা এখন সেলাইয়ের পর্বতে চলে এসেছি। এখন আমাদের যে নিচের ঘের অংশের জন্য আমাদের সামনের পার্টটার জন্য প্রিন্টেড কাপড়টার উপরে আমরা এখন চেক কালার যেই কাপড়টা সেটা রেখে কিন্তু সাইডগুলো বন্ধ করে দিচ্ছি। তো সেমভাবে আরেকটি দিকও আমরা সেলাই করে নিব। আরেকটি সাইডে প্রিন্টেড কাপড়গুলোর আমরা এভাবে কিন্তু জয়েনিংটা করে নিব। জয়েনিং করার পর অবশ্যই হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে দিবেন যাতে একদম ফিনিশিংটা ভালো আসে।
এখন আরমোল সাইড থেকে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিচ্ছি। আরমোল সাইড থেকে কিন্তু অল্প একটু বাদ রেখেছি, ওটা আমাদের পরবর্তীতে হাতাতে যদি আমরা পাইপিং বা ইলাস্টিক বা অন্য ধরনের কাজ করি তাহলে কিন্তু ইজিলি করতে পারবো। এখন কুচিগুলো কিন্তু আমি দুইটা অংশতেই দিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমাদের কুচিটা দেওয়া হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের কাছে কুচির যে ডিজাইনটা এটা ভালো লেগেছিল। এখন এই যে প্রিন্টেড কাপড়টার উপর থেকে আমরা চেক কাপড়টাকে এভাবে ফোল্ড করে এটার উপর থেকে লেস ব্যবহার করব। তো তার আগে আমাদের যে বাসন্তী কালার কাপড়ের যে কাপড়টা কাটিং করে রেখেছিলাম বাসন্তী কালারের, তো সেটা দুই ভাঁজ করে এটার উপর থেকে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। আর আমি মনে করবো এগুলো মোম বা যে তাঁতাল টাইপের কাপড় দিয়ে কাটিং করার জন্য। এখন আমি হাতের সাহায্যে বা একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে এক সাইড থেকে এভাবে কিন্তু প্লেটস বা কুচি দিয়ে দিচ্ছি। এভাবে কুচি দেওয়ার কারণে অনেক সুন্দরভাবে ফিনিশিংটা আসবে। আশা করছি আপনার বাচ্চার ড্রেস খুবই সুন্দর হবে। এভাবে প্লেটস বা কুচি দিয়েছি, দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে যে ইনার পার্টের বসাবো। তো সেই কারণে টপ পার্টের মাজার দিকে আমরা এটা জয়েনিং করে নিচ্ছি। তো এটার উপর থেকে আমরা যে নিচে ঘের অংশটা সেটাও বসিয়ে দিচ্ছি। ঘের অংশটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে লেসটার উপরে বা কুচি দেওয়ার যে প্লেটস, তো সেটার উপর থেকে যত কোনো বাড়তি সেলাই না পড়ে, মানে কুচি দিকগুলো সেলাইয়ের উপর দিয়ে সেলাই পড়লে কোনো সমস্যা নেই। এভাবে কিন্তু অবশ্যই মিলিয়ে মিলিয়ে সেলাই করে নিতে হবে। আর একটু ধৈর্য সহকারে এই জিনিসটা সেলাই করবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসবে। এই জিনিসটা আপনাদেরকে ধীরে সুস্থে বোঝানোর জন্য পুরোটা ভিডিও একটু লেন্থটা বেশি হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই যে এভাবে কিন্তু আমাদের যে এই চেক কাপড়টা প্রিন্টেড কাপড়টার উপরে কিন্তু কুচিটা পরে থাকবে, দেখতে সুন্দর লাগবে। আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য এই সাইডগুলো জোড়াটার অংশতে আমি এখানে লেস ব্যবহার করে নিচ্ছি। দুই সাইডেই কিন্তু আমরা লেস ব্যবহার করব এবং গলাতেও আমরা বাসন্তী কালারের কাপড়টা দিয়ে কিন্তু লেস দিব। সেমভাবে কিন্তু আমরা আরেকটি সাইডেরও যে লেসটা জয়েনিং করে নিব। এখানে আমি নর্মালি যে আমার বাচ্চার জন্য আমি হাতাগুলো কাটিং করি, যেহেতু এটা টপস একদম ছোট্ট করে হাতাটা কাটিং করে কিন্তু জয়েনিং করে নিব। তো সেই কারণে আমি এখন সেম প্রসেসেই কিন্তু আরেকটি প্লেটস তৈরি করে নিয়েছি বা কুচির র্যাফেল স্টাইলে তৈরি করে নিয়েছি। এখন আমাদের গলার দিকে এটা সেলাই করে নিয়েছি। যেহেতু এটা এভাবে কিন্তু থাকবে না, তো সেই কারণে আমরা এটার উপর থেকে একটু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার ক্ষেত্রে তারপরে কিন্তু আমাদের গলার ডিজাইনটা ফিনিশিংটা আসেনি। তো ফিনিশিং কীভাবে আনবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রিন্টেড কাপড়টা নিব, প্রিন্টেড কাপড়টা অবশ্যই আড়াআড়িভাবে কাপড়টা কাটিং করে নেবেন, সেক্ষেত্রে বায়াসটা টান খাবে, কাপড়টা লেন্থ বেড়ে যাবে। এখানে 2 ইঞ্চি করে কিন্তু বা 2.5 ইঞ্চি করে আমি কাপড়টা নিচ্ছি। এখানে 2.5 ইঞ্চিতে কাপড়টা কাটিং করার পর এখন আমাদের এটাকে দুই ভাঁজ করে তারপর একটি করে সেলাই দিয়ে নিব, যে গলার পট্টিটা উপর রেখে। আর এটা কিন্তু আমি উল্টো সাইডে পট্টিটা কিন্তু জয়েনিং করে নিব। জামার ব্যাক পার্ট দিয়ে আমাদের এই পাইপিংটা জয়েনিং করছি, যাতে এটা আমরা ফ্রন্ট পাশে ঘুরিয়ে কিন্তু সেলাই করলে যে ডিজাইনটা সেটা কিন্তু একদম স্বাভাবিকভাবে ফুটে উঠবে। তারপর ভাঁজ দিকে আমাদের যে প্লেটস বা কুচি দেওয়া কাপড়ের উপরে এটা আমরা ঘুরিয়ে কিন্তু সেলাই করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে রেফেলস বা কুচি দেওয়া অংশটাতে কোনো এক্সট্রা সেলাই না পড়ে। তো এভাবে সেলাই করার পর আমরা যেহেতু ব্যাক পার্টটা খুব সাধারণভাবে সেলাই করেছি নর্মালভাবে, তো একসাথে তারপর কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। কাঁধের অংশগুলোকে জয়েনিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কাঁধের দিকে এসে আমরা অবশ্যই ডাবল সেলাই দিব।
ডাবল সেলাই দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কাঁধের দিকে এসে অবশ্যই ভালো করে সিকিউর করে নেবেন। এখন আমাদের কাজ হচ্ছে হাতাটা জয়েনিং করে নেওয়া। হাতার এক সাইড আমরা সেলাই করে নিয়েছি। আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে এই হাতার সম্পর্কে, আপনারা আশা করছি প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এখন আমরা বডির অংশের সাথে হাতার আর্মল সাইড থেকে যে হাতার অংশটা সেটা জয়েনিং করে নিয়েছি। তো সেমভাবে দুইটা হাতা জয়েনিং করার পর এখন আমাদের কাজ হচ্ছে হাতার দিক থেকে আমরা এখন বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা করে নিব। যেহেতু উইন্টার সিজন, গরমে কিন্তু বাচ্চাদের জন্য এই টপসগুলোই প্রেফার করব, খুব আরামদায়ক। আর অবশ্যই খেয়াল করবেন যাতে ফ্লেক্সিবল কাপড় হয়, সেক্ষেত্রে পাতলা হবে আর খুব আরামদায়ক হবে। নিচের দামানের পোর্শন সেলাই করার পর এই হচ্ছে জামাটার যে লুকটা, মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর চেষ্টা করব যদি বাচ্চাদেরকে আমি পড়াই তাহলে কিন্তু আপনাদের সাথে ছোট্ট করে ভিডিও শেয়ার করে দেওয়ার। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।